ফিলিস্তিনকে যুক্তরাজ্যের স্বীকৃতি দেওয়ার প্রতিশোধ না নিতে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। এক বার্তায় তিনি পশ্চিম তীর পুরোপুরি কবজায় না নিতে ইসরায়েলকে সতর্ক করেন। সোমবার জাতিসংঘের সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দ্বিরাষ্ট্রনীতি বাঁচিয়ে রাখতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন। এটি ঐতিহাসিক ও মহৎ পদক্ষেপ। যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে গাজায় বিপর্যয়ের ঝুঁকি আরও বেড়ে যাবে। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে সবাই পিছু হটলে অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তার বাধা হয়ে থাকবে। তাই এখনই এই পদক্ষেপ নেওয়া জরুরি। ফিলিস্তিনকে স্বীকৃতি একমাত্র রাজনৈতিক সমাধান মনে করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বিবিসি এবং সিবিএস নিউজকে তিনি বলেন, এর মাধ্যমে আলোচনার সূচনা হবে, যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার পথ সুগম হবে। তবে এখনই ফিলিস্তিনকে স্বীকৃতির সময় নয় উল্লেখ করে দ্বিরাষ্ট্রনীতির পক্ষে মত দিয়েছেন জার্মান সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিলে। দ্বিরাষ্ট্রনীতি বাস্তবায়নে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে সর্বশেষ পদক্ষেপ। এ পর্যায়ে আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে ফিলিস্তিন দখলে ইসরায়েলকে অবশ্যই বিরত থাকতে হবে। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছেন ইরাকে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত। সেই সঙ্গে স্বীকৃতি দেয়া দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য দেশগুলোকে একই পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের নারী বিষয়ক মন্ত্রী মোনা আল খালিলি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।